এই ক্লাসে আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি সম্বন্ধে জানব। সাপোজ ধরো একটা ঢিল যদি ছোঁড়া হয় তাহলে সেই ঢিলটা কেমন যাবে? ঠিক এই বরাবর এইরকম ভাবে যাবে ঢিলটা। তো এই যে গতিটা, এই গতিটাকেই বলা হয় প্রাসের গতি। ঠিক আছে? তার মানে যদি ডেফিনেশন আকারে বলা হয় যে প্রাসের গতির মধ্যে এক হরাইজন্টাল মুভমেন্ট থাকবে, হরাইজন্টাল মোশন থাকবে, প্লাস ভার্টিক্যাল মোশনও থাকবে। এই দুটো মোশন একসাথে হবে, তাকেই বলা হয় প্রাসের গতি। ক্লিয়ার? এখানে আমি কি বের করব? ফার্স্টে সাপোজ ধরো ও পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, বি পয়েন্ট পর্যন্ত ঢিলটা গেছে বা বস্তুটা গেছে। আর সর্বোচ্চ উচ্চতা ধরলাম, সর্বোচ্চ উচ্চতা ধরলাম এইচ, ক্যাপিটাল এইচ। ওকে? আর যে ডাইরেকশনে তোমার ঢিলটাকে ছোড়া হয়েছে সেটা সাপোজ ধরো এই ডাইরেকশন, দ্যাট ইজ ইউ। আর যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে থিটা। ওকে? তাহলে এখান থেকে ঢিলটা কত দূরে যাবে, দ্যাট ইজ রেঞ্জ বা প্রক্ষেপ সীমা বলা হয় এটাকে। ঢিলটা কত দূরে যাবে সেটা মাপতে, সেটা আমাদেরকে বের করতে হবে। সর্বোচ্চ উচ্চতা কত সেটা বের করতে হবে। আর এখান থেকে এতটা যেতে যে সময় লাগবে সেই সময়টা বের করতে হবে। সর্বোচ্চ উচ্চতা, এটাকে বলে প্রক্ষেপ সীমা। আর টোটাল টাইম অফ ফ্লাইট যাকে বলা হয় উত্থিতি কাল। তাই প্রথমে বের করি, প্রথমে বলি ম্যাক্সিমাম হাইট। যেহেতু প্রুফগুলো ক্লাসে হয় তাই সেগুলো আমি ডিটেলসে বলছি না, জাস্ট আমি ফর্মুলাগুলো লিখছি। ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। টোটাল টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইট t equal to 2u sin theta by g। রেঞ্জ বা প্রক্ষেপ সীমা, রেঞ্জ r equal to u square sin 2 theta by g। তো এই তিনটা মেনলি আমাদেরকে বের করতে হয়। এছাড়া একটা আছে, সেটা হচ্ছে কি না, ইকুয়েশন অফ মোশন, ট্রাজেক্টরি অফ দ্য মোশন। ইকুয়েশন মোশন আমরা জানি, আমি এখানে লিখে দিচ্ছি ইকুয়েশন অফ মোশন, আর এর আরেকটা নাম আছে ট্রাজেক্টরি অফ দ্য মোশন। y equal to x tan theta minus g by 2 u square cos square theta into x square। ক্লিয়ার? তো এইটা এই ট্রাজেক্টরি মোশন, এইটা হচ্ছে বয়ে আছে, এটা বয়ে আছে। দিস ইজ, আমরা বলতে পারি ইকুয়েশন অফ প্যারাবোলা, প্যারাবোলিক ইকুয়েশন। ঠিক আছে? তো ইকুয়েশনটাকে আরেকটু রিফর্ম করা যায়, কেমন করছি দেখো। তাহলে আমি একটু মুছে, তাহলে এই ইকুয়েশনটাকে রিফর্ম কেমন ভাবে করা যায় দেখো। y ইকুয়াল টু এক্স tan থিটা মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। y ইকুয়াল টু tan থিটা ইন্টু এক্স, কমন নিলাম, 1 মাইনাস জি এক্স বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু tan থিটা।
তাহলে ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, কস থিটা কেটে যাবে, তাই থাকবে কত y ইকুয়াল টু এক্স ট্যান থিটা ইন্টু 1 মাইনাস এক্স বাই 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। আমরা জানি রেঞ্জ ইকুয়াল টু 2 ইউ স্কোয়ার সাইন থিটা cos theta by g, that is equal to u square sin 2 theta by g। তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো y equal to x tan theta into 1 minus x by r। ক্লিয়ার? তো এইটাও একটা ইকুয়েশন হবে। এবারে আসি হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন। ধরো ছাদ থেকে কোনো ঢিল ছোঁড়া হলে ঢিলটা যাবে এই রকম, ওকে? তো একে হাফ প্রজেক্টাইল বলা হয় বা হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন বলা হয়, যেখানে এক্স অক্ষ বরাবর গতি ধ্রুবক থাকে, কারণ এই বরাবর কোনো ত্বরণ বন্ধন কাজ করে না। এখানে যে কোনো একটা বিন্দু ধরলাম, সাপোজ ও, না ও নয়, পি নাম দিলাম, এক্স কমা ওয়াই। তাহলে এই বরাবর যে ভেলোসিটি কাজ করবে তার একটা উপাংশ ঠিক সোজাসুজি নিচের দিকে কাজ করবে, দ্যাট ইজ ভি ওয়াই। আরেকটা এভাবে কাজ করবে, দ্যাট ইজ ভি এক্স। এখানে আমি কোণ ধরলাম থিটা। যেভাবে ফিগারটা ড্র আছে, অ্যাকর্ডিং টু ফিগার x ইকুয়াল টু ইউটি, ওকে? তার মানে এখান থেকে কি পাবো, t ইকুয়াল টু এক্স বাই ইউ। আর এই বরাবর কি ত্বরণ হচ্ছে বা মন্দন হচ্ছে, তাহলে y ইকুয়াল টু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, সেই ফর্মুলায় বসাবো। তাহলে y ইকুয়াল টু ইউ তো জিরো, হরাইজন্টাল কম্পোনেন্ট ইউ নেই, তাহলে হাফ অফ জি টি স্কোয়ার। ফর্মুলায় বসাই y ইকুয়াল টু জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার। और एक्स स्क्वायर इक्वल टू 2 u स्क्वायर बाई जी इंटू वाई। তাহলে এইটা হচ্ছে হরাইজন্টাল প্লাসের ইকুয়েশন বা সঞ্চার পথ, ট্রাজেক্টরি। ট্রাজেক্টরি দেখতে কেমন, প্যারাবোলা, আর ইকুয়েশন এসছে প্যারাবোলার মতো, দ্যাট ইজ প্যারাবোলিক। এই যে ভেলোসিটিতে যাবে ভি, এই ভেলোসিটির ভ্যালু বের করলে কেমন করে করছি দেখো, velocity v equal to root over v x square plus v y square, v equal to root over u square plus v equal to কি u plus gt, vy equal to এই বরাবর যে ভেলোসিটি হবে, তাহলে g স্কয়ার t স্কয়ার। এইটা হবে রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালু। vx vx equal to u আর vy equal to gt। ক্লিয়ার?